আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। গত দুটি পর্বে আমরা অনেকগুলো ফ্রেজের ব্যবহার শিখেছি। আজকের এই 3 নম্বর পর্বে আমরা আবারও কয়েকটা ফ্রেজ এর ব্যবহার শিখব। আজকে যে ফ্রেজগুলো ব্যবহার শিখব তার মধ্যে শুরুই হবে would rather দিয়ে ডট ডট দেন। would rather ডট ডট দেন, এই would rather ডট ডট দেন এর অর্থটা হবে এরকম যে আমি বরং এটা করব, মানে would rather এর পরে যে ভার্বটা থাকবে ডট ডটের মধ্যে বরং এই কাজটা করব, দেন এর পরে যে ভার্বটা থাকবে তবু ওই কাজটা করব না। এবং মজার ব্যাপার হচ্ছে যদি তুমি কখনো দেন দেখো তাহলে গ্যাপ বক্সের মধ্যে হয়তো উড রাদার কথাটা থাকবে, একটা গ্যাপের পরে এক ওয়ার্ড পরে হইতে পারে, 2 ওয়ার্ড পরে হইতে পারে, 3-4 ওয়ার্ড পরে হইতে পারে। গ্যাপের পরে যদি কখনো দেন কথাটা দেখো তাহলে অবশ্যই সেখানে 90% ক্ষেত্রে উড রাদার হয়, 10% ক্ষেত্রে নো সুনার হ্যাড হয় অর জাস্ট নো সুনার হয়। ঠিক আছে, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, দেন থাকলে নো সুনারও হয়, দেন থাকলে উড রাদারও হয়। যদি উড রাদার থাকে গ্যাপের মধ্যে বক্সের মধ্যে তাহলে উড রাদারটাই বসে, আর যদি নো সুনার থাকে তাহলে নো সুনারই বসে। একসাথে উড রাদার এবং নো সুনার কখনোই একসাথে দুইটা থাকে না। আর যদি একসাথে দুইটা থাকে তাহলে কেমন হবে, তাহলে এই দেনের পরে থাকবে ভার্বে বেস ফর্ম এবং এখানে গ্যাপের পরে থাকবে একটা ভিথি। ঠিক আছে, এখানে থাকবে মূলত গ্যাপটা নো সুনারের পরে, এরপরে থাকবে হচ্ছে আমাদের গ্যাপটা, এরকম থাকবে গ্যাপ, গ্যাপের পরে এরপরে হচ্ছে ভিথিটা থাকবে। ওকে, আমরা এক্সাম্পল দেখলে স্পষ্ট হয়ে যাব। সেখানে লেখা আছে দ্য পুর ম্যান, এখানে হচ্ছে গ্যাপ আছে, গ্যাপের পরে হচ্ছে দেন আছে, যেহেতু দেন আছে তার মানে আমরা অবশ্যই কি নেব, উচ্চারণ নেব। এবং অর্থটা কেমন দেবে, আমি বরং এটা করব, এই যে এই এখানে যেটা আছে গ্যাপের পরে যে ভার্বটা আছে এই কাজটা করব, তবু দেনের পরের কাজটা করব না। তার মানে দ্য পুর ম্যান উড রাদার স্টার্ভ দ্যান বেক, মানে গরিব লোকটি না খেয়ে থাকবে তবু ভিক্ষা করবে না। ঠিক আছে, আমি বরং এটা করব তবু ওটা করব না, একজন এটা করবে তবু ওটা করবে না, তখন কি হবে, উড রাদার ইউজ করা হবে এবং অবশ্যই সেখানে হিন্স হিসাবে দেন থাকবে। এরপর দেখো নো সুনার হ্যাড প্লাস বি3 থাকবে, এরপরে হচ্ছে দেন থাকবে। তো এখানে দেখো কি করা আছে, এখানে সাধারণত আমাদের বাক্যটা দেয়া আছে, অর্থটা হবে এরকম, আমি বরং এটা করব, সরি এটা একটা কাজ করতে না করতেই, মানে বি3 কাজটা করতে না করতেই দেনের পরে কাজটা হয়ে গেছে। মানে দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, মানে টিচার ক্লাসে এন্টার করতে না করতেই, টিচার ক্লাসে প্রবেশ করতে না করতেই দেন দে স্টপড টকিং, তারা কথা বলা বন্ধ করে দিল। এই যে প্রবেশ করার সাথে সাথে প্রবেশ করতে না করতেই কথা বলা বন্ধ করে দিল, এরকম একটা মিনিং দিচ্ছে, এই কারণে আমরা নো সুনার নেব। তাছাড়া বড় হিন্টস হচ্ছে দেন, এই দেন থাকার কারণে আমরা কি নিয়েছি, নো সুনার নিয়েছি। সাধারণত দেন থাকলে যে কোনো একটা থাকবে, হয়তো উচ্চদার না হলে নো সুনার হ্যাড, একসাথে দুটো কখনোই গ্যাপে থাকে না। যদি থাকে তাহলে তোমরা এই যে ভি3টাকে টার্গেট করবে। এই যে দেখো ভি3 আছে, কেন আছে, কারণ এখানে হ্যাড আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটির পরে বা আরও কিছু ওয়ার্ড আছে এরপরে সবসময় ভি3 বসে। অক্সিলারি ভার্বের যে ব্যবহারগুলো আছে সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে সারা জীবনেই ভি3 বসবে। এই কারণে যেহেতু নো সুনার হ্যাড তাই এখানে আমরা ভি3টাকে লক্ষ্য করব, আর দেনের পরে সাধারণত ভিয়ন বসে, এই কারণে ভিয়ন বসছে। আর অর্থটা কি, অর্থটা হচ্ছে আমি বরং এটা করব তবু ওটা করব না, আর এটার অর্থ হচ্ছে এই কাজটা করার সাথে সাথে বা এই কাজটা হতে না হতেই এটা হয়ে গেল। মানে টিচার ক্লাসে প্রবেশ করতে না করতেই স্টুডেন্টরা কথা বন্ধ করে দিল। ঠিক আছে, ওয়েল চলো আমরা নেক্সটের অন্য কিছু ফ্রেজ শিখি। এখন আমরা আনলেসের ব্যবহার দেখব। আনলেস মানে হচ্ছে যদি না, এখানে আমাদের যদি না হয়ে গেছে, সরি, আনলেস মানে হচ্ছে সো সরি, যা আছে সেটাই থাকুক, সমস্যা নাই, এখানে একটু মিস্টেক হয়েছে। এনিওয়ে, আনলেস মানে হচ্ছে যদি ডট ডট না, মানে যদি এই ভার্বের কাজটা না হয় তাহলে কি হবে, এরকম টাইপের কিছু একটা। আনলেস দেখো হিন্সটা হচ্ছে যদি শুরুতে বসে তাহলে সাধারণত কি থাকবে, মাঝখানে একটা কমা থাকবে এবং পরবর্তী বাক্যটা অবশ্যই নেগেটিভ হবে। এবং আনলেস যদি মাঝখানে বসে তাহলে অবশ্যই আগের বাক্যটা নেগেটিভ হবে, এটা মাইন্ডে রাখতে হবে। সো অর্থটা হচ্ছে যদি ডট ডট না, মানে যদি এই কাজটা না করে তাহলে এটা হবে না, এরকম একটা অর্থ হবে। যেমন আনলেস ইউ ওয়ার্ক, যদি তুমি কাজ না করো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তাহলে তুমি কি করতে পারবে না, ভালো রেজাল্ট করতে পারবে না, ফলাফলটা তোমার ভালো হবে না। মানে পড়াশোনা যদি অনেক কঠোর পরিশ্রম করে না করো তাহলে অবশ্যই তোমার রেজাল্টটা ভালো হবে না।
তাহলে কি যদি ডট ডট না মানে যদি এই হার্ডওয়ার্কটা না করো তাহলে এটা হবে না, ঠিক আছে। এবং যেহেতু সেন্টেন্সের শুরুতে বসেছে তাই মাঝখানে কমা বসেছে এবং পরবর্তী বাক্যটা অবশ্যই নেগেটিভ হবে। আনলেস যুক্ত যে বাক্যটা আছে, আনলেস যুক্ত বাক্যর পরেও আরও একটা বাক্য থাকবে অর্থটাকে পরিপূর্ণ করার জন্য, এবং আনলেস ছাড়া যে বাক্যটা আছে সে বাক্যটা অলওয়েজই নেগেটিভ হবে, ঠিক আছে। ওকে, এখন আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইকের ব্যবহার শিখব। সাধারণত সেন্টেন্সের মধ্যে যদি দুইটা গ্যাপ থাকে তাহলে তোমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক এই ফ্রেজটি পেতে পারো। আচ্ছা, আমরা হোয়াটস ডট ডট লাইক এই ফ্রেজটি একসাথে নিয়ে এসে এরপর কম্পারিজন করে শিখাই। ওয়েল, আমরা একই সাথে দুটো ডিফারেন্স দেখে নেব। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এইটার মধ্যে লুক কথাটা আছে, তার মানে এখানে দেখতে কেমন এরকম একটা কিছু বোঝাবে, আর এখানে লুক কথাটা নেই, তার মানে এটা জাস্ট কেমন এরকম বোঝাবে। এটা একটা সাধারণত আমরা যে জিনিসগুলো দেখতে পাই না চাইলে সে জিনিসটা এখানে দেখার একটা আক্ষেপ থাকবে যে এটা কেমন ওটা কেমন, আর এখানে সাধারণত দেখতে পাই জাস্ট জিজ্ঞাসা করবে যে এটা কেমন ওটা কেমন। তাই সাধারণত কী হবে যে সেন্টেন্সের দুটো গ্যাপ থাকলে অবশ্যই হয়তো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক না হলে হোয়াটস ডট ডট লাইক, দুটোর একটা হবে। যদি দুইটাই থাকে তাহলে একটু ডিফারেন্সিয়েট করতে হবে যে কোনটা হবে, যে কোনটা একটু অদ্ভুত, কোনটা আমরা চাইলে দেখতে পাই না, মানে কোনটা দেখতে কেমন জানতে চাওয়া হয়েছে আর কোনটা জাস্ট কেমন জানতে চাওয়া হয়েছে, এরকম একটা মিনিং দেখতে পেলেই তোমরা বুঝতে পারবে। যেমন দেখো যে সান বলছে যে ড্যাশ আ স্যাটেলাইট ড্যাশ, তার মানে স্যাটেলাইটটা আমরা চাইলেই সহজে দেখতে পাই না, এই কারণে সান ফাদারের কাছে জিজ্ঞাসা করছিল যে হোয়াট ডাজ আ স্যাটেলাইট লুক লাইক, মানে একটা স্যাটেলাইট দেখতে কেমন। এর আগে অবশ্য অনেক কিছুই ছিল বাক্যের মধ্যে, আমি সেটাকে শর্ট করে দিছি। আর এখানে হোয়াটস ডট ডট লাইক লেখা আছে যে ইউটিউবে নিউ জব, তুমি একটা নতুন চাকরি নিয়েছো। এরপর গ্যাপ ইউর নিউ বস ড্যাশ, তার মানে হোয়াটস ইউর নিউ বস লাইক, মানে তোমার নতুন বস কেমন। তুমি তো নতুন চাকরি নিয়েছো, মানে কোম্পানির চাকরিগুলো অনেক সময় বসের উপর ডিপেন্ডেন্ট করে চাকরিটা শান্তিময় হবে নাকি জ্বালাময় হবে। এই কারণে জিজ্ঞাসা করতেছে যে তুমি তো নতুন চাকরি নিয়েছো, তো তোমার নতুন বসটা কেমন। এখানে কিন্তু দেখতে চাওয়ার কথা বলা হয়নি, বাট এখানে স্যাটেলাইট দেখতে চাওয়ার কথা বলা হয়েছে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন হিয়ার হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অ্যান্ড উই হ্যাভ টেকেন হিয়ার হোয়াটস ডট ডট লাইক। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ইউজ করবে আর কখন হোয়াটস ডট ডট লাইক ইউজ করবে। যখন কোনো কিছু দেখার কথা বলবে তখন হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এবং যখন জাস্ট কোনো কিছু নর্মালি কেমন বলবে তখন হয় হোয়াটস ডট ডট লাইক। এবং সাধারণত এটা অদেখাকে দেখার একটা ফিলিং কাজ করে, গোস্ট হইতে পারে, সমুদ্র সৈকত হইতে পারে, এরপরে এরকম টাইপের স্যাটেলাইট হইতে পারে। আর এখানে জাস্ট নর্মালি সাধারণ বিষয়গুলো থাকবে যেটা দেখতে কেমন জাস্ট, ঠিক আছে। ওকে, চলো নেক্সট ফ্রেজগুলো শিখি। এবার আমরা একসাথে দুটি ফ্রেজের ব্যবহার শিখব, সেটা হ্যাভ টু এবং হ্যাড বেটার। এই দুটো ব্যবহার আমরা একসাথে শিখব। সাধারণত হ্যাভ টু ইউজ করব কোনো কিছু করতেই হবে বাধ্যবাধকতা অর্থে, ঠিক আছে। এই অর্থ এবং সিদ্ধান্তটা আমাদের হাতে। তখন আমরা কি করব, নিজের হাতে যদি সিদ্ধান্ত থাকে এবং সাধারণত অর্থটা দেবে কোনো কিছু করতেই হবে এমন অর্থে আমরা হ্যাভ টু ইউজ করব। এবং কোনো কিছু করা উচিত, সিদ্ধান্তটা আমার হাতে না, জাস্ট অন্য কারো হাতে, তার করা উচিত, এই অর্থে আমরা হ্যাড বেটার ইউজ করব। দুইটার পরেই গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম থাকবে। অর্থটা কোনো কিছু করতেই হবে বাধ্যতামূলক, এবং এখানে অর্থটা দেবে যে কোনো কিছু করা উচিত, না করলে তার ক্ষতি বা তার লাভ ক্ষতি তার উপর ডিপেন্ড করবে, আমার কিছুই না। এবং সাধারণত কম্পেয়ারটা সেন্টেন্সের ওই সারা জীবনে আমাদের পৃথিবীর সাথে মিলিয়ে লাভ নেই। কম্পেয়ারটা করতে হবে ওই বাক্যে যদি হ্যাভ টু এবং হ্যাড বেটার থাকে ওই দুইটা বাক্যের মধ্যে তুলনা করতে হবে, যে তুলনামূলক দুইটা বাক্যের মধ্যে কোনটা করতেই হবে এবং কোনটা জাস্ট নর্মালি না করলেও চলে, এটা উচিত, না করলে সমস্যা নেই। সেক্ষেত্রে দেখো কি লেখা আছে যে আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস। উই ড্যাশ, উই সিদ্ধান্তটা আমাদের হাতে, উই, ঠিক আছে। তো উই ড্যাশ রিমেইন আওয়ার অফ দেম, মানে উই হ্যাভ টু রিমেইন আওয়ার অফ দেম, আমাদের অবশ্যই তাদের থেকে দূরে থাকা উচিত বা সতর্ক থাকা উচিত। এরপরে দেখো লিখেছে ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন, তোমার বরং আমাকে একা থাকতে দেয়াই ভালো অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। একা কিন্তু আমি নিজে নিজে থাকবো না, এটা আমার উপর ডিপেন্ড করে না। একা ও থাকতে দেবে কি না দ্যাট ডিপেন্ডস অন হিম, এটা তার উপর ডিপেন্ড করে যে ও আমাকে একা থাকতে দেবে কি না। এই কারণে এখানে ও করলেও পারে না করলেও পারে, ও যদি করে সেটা আমার জন্য ভালো, না করলে এটা আমার জন্য বিরক্তিকর, তার মানে এটা ওর করা উচিত। তার মানে যখনই দুইটা এই যেই দুইটা বাক্য থাকবে হ্যাভ বেটার এবং হ্যাভ টু যুক্ত, মানে এটা হইতে পারে ওই দুইটা বাক্যের মধ্যেই শুধু কম্পেয়ার করতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা করতেই হবে এবং কোনটা করা উচিত, কোনটা ডিসিশন আমাদের হাতে, কোনটা ডিসিশন অন্যজনের হাতে। তো সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার এবং হ্যাভ টু ইউজ করব। যেটা ডিসিশন আমাদের হাতে সেটার জন্য হ্যাভ টু, যেটা করতেই হবে যেটা করা উচিত আমাদের হাতে না ডিসিশন, সেটার জন্য হ্যাড বেটার। ওকে।